মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমিও অপর্ণা আজকে চলে এসেছি তোমাদের সাথে এই শীতকালের সকালবেলায় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে শেয়ার করতে। তো শীতকাল তো পড়েই গেছে, আর এই শীতকালে কিন্তু ঘুম থেকে উঠতেই সকালবেলা একদমই কিন্তু ইচ্ছে করে না, কিন্তু তাও উঠতে তো হবেই। আর আমার কিন্তু 6টার আগে একদমই ঘুমটা ভাঙতেও চায় না। ফোনে অ্যালার্ম দিয়েও রাখি 6টাতেই, তো 6টার সময়তেই আমি কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠি। তারপরে উঠেই আমার কিন্তু আগে বাথরুম যেতে হয়, জানো তো। তো বাথরুম যেয়ে তারপরে কিন্তু আমি বাকি যে কাজকর্ম সব পরে করি, মানে এটা আমার অভ্যাস হয়ে গেছে। তো বাথরুম থেকে বেরিয়ে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়ে তারপরে কিন্তু ঠাকুরের ফুলটা তুলে নিই, আর তারপরে যে বাসি কাজকর্মগুলো থাকে এক এক করে সেগুলো করা শুরু করি। তো প্রথমে উঠোনটা ঝাড় দিয়ে নিই, আর তারপরে ঘরটা ঝাড় দিয়ে বাসনটা আগে বার করে রেখে নিই। তো বাসনটা বার করে দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরে বাসনটা মাজি প্রতিদিন। তো তারপরে দেখো বাসন মেজে এসে আর আজকে কিন্তু চলে এসেছি একদম সকালবেলায় আটা নিয়ে বসে পড়েছি মাখতে। আর এই আটা মাখা হচ্ছে প্রতিদিন সকালবেলা উঠে যেন রুটি করতে গেলে এটাই একটা মনে হয় যেন বড় ঝামেলার কাজ, কিন্তু করতেই হয় বর্মশাইয়ের জন্য। বর্মশাই মানে প্রতিদিন যে রুটি করি তাও না, মাঝে মাঝে এক একদিন চাউমিনও করে দিই। আবার মাঝে মাঝে কিন্তু এক একদিন যদি রুটি বেশি থেকে যায়, পরোটা লুচি মানে ফ্রিজে রেখে দিই, সেগুলো হয়তো পরের দিন নিয়ে যায় মাঝে সাঝে। বেশিরভাগ দিন করেই দিই, দেওয়ার চেষ্টা করি। তো এক একদিন তো রুটি আমাদের প্রতিদিন সমান হয় না, তাই না বলো? রাত্রে দেখবে রুটি করতে গেলে একদম মাপের মাপ রুটি কিন্তু কোনো দিনই হয় না। কেউ কোনো দিন বেশি খায়, কেউ কোনো দিন কম খায়। তো কী করব, সেই রুটিগুলো তো আর ফেলে দেওয়া যায় না, তাই না বলো? সকালবেলা আমরা যেমন চা দিয়ে খেয়ে নিই থাকলে রুটি, সেরকম বর্মশাইও বলে যে দিয়ে দেবে আমাকে, নষ্ট করে কী হবে রুটিগুলো। তো তার জন্য ও মাঝে মাঝে কিন্তু থাকলে নিয়ে চলে যায় কাজে। আর এখানে দেখো ছোলার ডাল আজকে করে নিচ্ছি, আর কয়েকটা পরোটাও ভেজে নিচ্ছি। পরোটা বেশি করে কয়েকটা ভেজে নিলাম, আর কটা রয়েছে পরে আবার ভেজে নেবো, ওগুলো বর্মশাই কাজে যাওয়ার পরে। এখন তাড়াহুড়োতে সব পরোটাগুলো করতে গেলে দেরি হয়ে যাবে, তার জন্য কিন্তু আগে কয়েকটা পরোটা ভেজে নিলাম। তো বর্মশাইকে দিয়ে দিয়েছি খেতে চা, ওর কিন্তু খাওয়া হয়ে গেছে, চা খেয়ে ও বসে আছে। আর আমি একটু ওর সব এদিকে গোছগাছ করে দিতে একটু টাইম লাগে বলে
কিন্তু কাজ করতে করতেই সময় যেন কখন কেটে যায় বুঝতেই পারি না। আর বাড়িতে যখন একা থাকি তখন ফুল দমে কিন্তু কাজটা করা হয়। বাড়িতে কেউ থাকলে দেখবে কাজ করতে আমার একটু যেন মনে হয় জড়ো জড়ো ভাব, কিন্তু যখন বাড়িতে কেউ থাকে না তখন মনে হয় যেন কাজের এনার্জিটা একটা আলাদাই হয়। মানে ফাঁকা ঘর বাড়িতে কাজকর্ম করতে একটা এনার্জিটা কিন্তু বেশি পাওয়া যায়, দেখবে তোমরা। আমার কিন্তু হয় এরকম, তোমাদের হয় কিনা জানিও। তো যাই হোক, এখানে দেখো চায়ের বাসনগুলোকেও বার করে নিয়ে চলে এসেছিলাম আমি। তা ঘরটা মোছা হতেই, কারণ আবার ভিজে পায়ে ঢুকবো, বেরোবো, তো বারবার করে যাব আসবো, তার জন্য একবারই নিয়ে চলে গেছিলাম বের করে। তো তারপরে দেখো কাজকর্মগুলো বাইরে সেরে এসে স্নান সেরে পুজো করে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর এখানে ভাতটা আমার প্রায় হয়েই গেছে। ভাতটা এদিকে হচ্ছে আর এদিকে কিন্তু ভাজাভুজিগুলো আমি করে নিচ্ছি। আজকে যেহেতু নিরামিষের বার আমার, তার জন্য আমি কিন্তু নিরামিষ খাবো। আর বর্মশাই আর ছেলের জন্য এখানে মাছের ঝালও হবে। ওরা নিরামিষটা খুব একটা পালন করে না। আমি যেদিন নিরামিষ খাই আমার জন্য আলাদা হয়, ওদের জন্য আলাদা রান্না হয়। তো যার যেমন মানে ইচ্ছা, কারোর উপর জোর করে কিছু চাপানোটা ঠিক না, তাই না বলো? তো যাই আমি রান্না বান্না করে নিই, তোমরা কিন্তু সবাই ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য।